কৃষ্ণা, গুড মর্নিং হরে এভরিওয়ান। কৃষ্ণ। ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। এখন বাজে ভোর 4:05 আর আজকে সেপ্টেম্বর মাসের 10 তারিখ, টিউসডে। আর আমরা আমরা যাচ্ছি মঙ্গলাতে। মঙ্গলাতের জন্য যাচ্ছি। আমরা দুজনে রেডি। তো আপনাদের সঙ্গে আমরা যেতে যেতে কথা বলছি, চলুন। তো আজকে আমরা হেঁটে হেঁটে যাব, বাইকটা আজকে থাকবে। আজকে হেঁটে হেঁটে গেলে একটু জবটাও হয়ে যাবে আর সাথে মর্নিং মর্নিং ওয়াক ওয়াকটাও হয়ে যাবে। ভাবছিলাম বাইক নিয়ে তো যাওয়াই হয়, একদিন হেঁটেই যাওয়া যাক। এখন রাস্তায় ভক্ত দেখা যায় বলো, সকাল সকাল অনেক ভক্তরাই হেঁটে হেঁটে যায়, কেউ সাইকেল নিয়ে যায়। বেশিরভাগই হ্যাঁ, মর্নিং এ যায়। হ্যাঁ। আর সন্ধ্যা আরতিতে অনেক ভক্তরাই যেতে পারে না, মঙ্গল আরতিতে দর্শনার্থীরা যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, মানে কি বলতো, ভক্তদের অ্যাকচুয়ালি হয় কি, অনেকজন যারা কর্মতে ব্যস্ত থাকে, তাদের জন্য মঙ্গল আরতি বা দর্শনাতে যাওয়াটা আর অ্যাকচুয়ালি মঙ্গল অ্যাডিকুয়েট আরতিতে টাইম। আর মঙ্গল আরতিতে গেলে একটু মনটা ভালো থাকে। সারাটা হ্যাঁ, দিন কাজ করে সকাল জীবন। সকাল উঠে যদি মর্নিংটা এরমভাবে ভগবানকে দিয়ে স্টার্ট করা যায়, মঙ্গল আরতি দিয়ে স্টার্ট করা যায়, এর থেকে ভালো আর কিছু হয় না। আপনাদের যে বলছিলাম না, রাস্তায় সেরকম আলো নেই, কিন্তু রাস্তায় ভক্তরা থাকে, কেউ সাইকেল চালিয়ে যায়, কেউ হেঁটে হেঁটে যায়। সবাই জব করতে করতে যাচ্ছে, আমরা জব করতে করতে এগোচ্ছি। সকালের ওয়েদারটাও খুব সুন্দর আজকে। অন্যদিন যেমন আজকে সকালবেলা মনে একটু, বৃষ্টি হবে। হ্যাঁ আজকে বৃষ্টি হওয়ার চান্সও আছে। অন্যদিন যেমন একটু আর্দ্রতা ভাব থাকে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, একটু শিরশির করছে বলো। আর এখন ভালো কুয়াশা পড়ে। হ্যাঁ, সামনে আমাদের শ্রী মায়াপুর গুরুকুল আছে, আর আমাদের হাতিশালা আছে। আমাদের মায়াপুরের রাধা মাধবের দুই বাহন, যেটাকে আপনার রাস পূর্ণিমা থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত রাধা মাধবকে পিঠে চড়িয়ে পরিক্রমা করায়। প্রত্যেক শনিবারে হয় এটা। ওটা তো 1 মাস পর থেকেই শুরু হবে। আরেকজন ভক্ত গেল বাইক চালিয়ে। অন্ধকার আছে না? না, এই যে আমাদের হাতিশালা, এটা। আমরা পৌঁছে গেছি মন্দিরে। অনেক ভক্তের ভিড় দেখা যাচ্ছে। ওই সাইডটাতেও লোক না দেখা গেলে এই ভেতরে, ক্যাম্পাসের ভেতরে এলে বোঝা যায় মন্দিরে কত লোক ঢুকছে। বিশেষ করে মঙ্গল আরতিতে। হ্যাঁ, মঙ্গল আরতিতে এক সাইড দিয়ে বাইরের ভক্তদের লাইন চলছে, এই সামন দিক দিয়ে এই লোকাল ভক্তদের যাওয়ার রাস্তা। চলো তোমাদের দেখানো যাক। মঙ্গল আরতি থেকে বেরোলাম, বেরিয়েই দেখলাম খুব সুন্দর বৃষ্টি পড়ছে। প্রথমে একদম ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা জোরে পড়ছে একদম। মানে বৃষ্টিটা এতটাই ঘন, কিন্তু ঝিরিঝিরি পড়ছে, মনে হচ্ছে কুয়াশা নেমে এসছে হঠাৎ করে। আর সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ ছিল, ভাবিনি এরকম হঠাৎ করে বৃষ্টি পড়বে। আমি গুগলে চেক করে দেখলাম 12টা থেকে 2টোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। এখন আমরা হাতিশালা রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গাটাতে দুই দিকে গাছপালা থাকে, খুব সুন্দর ছাউনি থাকে। এইটুকু বৃষ্টির ফোঁটা গায়ে না লাগলে ভালো লাগবে বলো? আপনাদের সামনের সিনিংটা দেখাই। বৃষ্টিতে যেতে মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, হাতিশালা রোড দিয়ে মন্দিরটা খুব সুন্দর চলো। দেখা যায়। বৃষ্টিতে রীতিমতো আটকা পড়ে গেছি, যেখানে যেখানে গাছের ছাউনি পাচ্ছি সেখানে সেখানে তুমি আটকে বললে যাচ্ছি। যে কুয়াশার মতন বৃষ্টি পড়ছে, ওই জন্য জোরে হয়ে দেখিয়ে দিল। চারিদিকে কত কাশ ফুল ফুটেছে, আর কাশ ফুল দেখলেই পুজো পুজো একটা ভাইব চলে আসে। মনটা যেন একটা পুজো পুজো একটা ব্যাপার এসে যায়। এই সাইডটাতে অল্প কিছু কাশফুলগুলো দেখলেই না সেই পুজোর সেই ছোটবেলার কথা, ঢাকের আওয়াজটা আর কানে। ছোটবেলার কথা মনে পড়ে হ্যাঁ। বেশি। হ্যালো, আমরা মন্দির থেকে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল। এসে কিছুটা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে রুটি বানিয়ে দুজনে রুটি খেলাম। তারপর রান্না বসিয়েছি, প্রায় রান্না কমপ্লিট। এদিকে জামা কাপড় ধোয়া আমার কমপ্লিট।
চলো তোমাদের নিয়ে আজকে আবার ছাদে যাওয়া যাক। ছাদে আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। দেখো তাল গাছটা কোথায়? রাস্তাটা বেশ সুন্দর। আর এটা হচ্ছে নীলকণ্ঠ, এটাকে অপরাজিতাও বলা যায়, এটাকে অ্যাকচুয়ালি অপরাজিতাই বলে, অনেকে নীলকণ্ঠও বলে। আর এই যে একটা লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা হয়, গাছটা ভরে লঙ্কা হয়েছে। আকাশটা আজকে বেশ, দেখো অন্ধকার করে এসছে। তুলসী গাছ অনেক বড় হয়েছে। এই তুলসী গাছের এগুলো দিয়ে সুন্দর করে যদি মালা তৈরি করা যায়, এটা দিয়ে সুন্দর মালা হবে, অনেক পুরনো। আর এই যে এটা হচ্ছে একটা আঙুর গাছ, এই যে এটা হচ্ছে আঙুর গাছ, যদিও হয়নি আঙুর, এটা আঙুর গাছ। চলো, আমার নিচে রান্না বসানো আছে, আমরা নিচে যাই। হ্যালো গাইস, এখন দুপুর হলো 1:10 নাগাদ বাজে। সকাল থেকে মঙ্গল আরতি থেকে আসার পরে তো ব্লগ কিছুটা কন্টিনিউ করেছিলাম, তারপরে একটু কাজে ব্যস্ত ছিলাম। এখন একটু বেরিয়েছি, বেরিয়ে একটু তারণপুরের দিকে হাঁটতে যাবো। কালকে রাত্রে এসছি, খুব অন্ধকার থাকে, কোনো আলো থাকে না, ভীষণ ভীষণ সুন্দর রাস্তাটা। এই যে গাছটাতে ফলগুলো ধরেছে, জানি না এক এক জায়গায় এক একটা নাম বলে, আমাদের ওখানে আমরা জাম্বুরাই বলতাম, এখানে এসে শুনি এগুলোকে বাতাবি বলে। হ্যাঁ, বাতাবিও শুনেছি, বাতাবি শুনিনি তা নয়, কিন্তু বাতাবি খুব কম বলতো, ওই জাম্বুরাটাই শুনতাম। অনেক হয়েছে। জায়গাটা কি সুন্দর, এটা একটা পুকুর, আমি আসিনি আগে কখনো। ছোট্ট একটা বন্ধু এতক্ষণ নিচে দৌড়াদৌড়ি করছিল, এখন তারের সঙ্গে বেয়ে বেয়ে কোথায় যে যাচ্ছে। কাঠবিড়ালি যদিও আপনাদের বৌদির খুব পছন্দের একটা পশু, ছোট্ট একটু বলে যেখানে কাঠবিড়ালি দেখে সেখানে ও নিজেই কাঠবিড়ালির মতো হয়ে যায়। আমরা এই রাস্তায় যেখান থেকে হাঁটছিলাম, এখানে তার বাঁ পাশে আপনার মায়াপুর ইনস্টিটিউট আছে। মায়াপুর ইনস্টিটিউটটা অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে। এরা হচ্ছে ধামবাসী, এটা হচ্ছে এন্ট্রান্স। ওখানে ক্লাসেস করা হয়, ভক্তিবৃক্ষ ক্লাস করা হয়, ভক্তি শাস্ত্রী ক্লাস করা হয়। হাঁটতে অনেকটাই হেঁটে চলে আসলাম, প্রায় 3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। ঠিক আমাদের বাড়ি থেকে শুরু করে ঠিক একটা গোল রাউন্ড দিলাম আমরা যে রাস্তায় আছি এখন, সোজা গেলে ডান দিকে আমাদের বাড়ি, আর বাঁ দিকে গেলে তো তারণপুর রোড। কৃষ্ণা, এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা যাচ্ছি মন্দিরে। আজকে রাধারানীর অধিবাস আছে। কীর্তন চলছে, অ্যাকচুয়ালি সকাল থেকে কীর্তন চলছে, 9টা-10টা থেকে একটানা লাইভ কীর্তন চলছে মায়াপুর টিভিতে। আর কালকে রাধাষ্টমী, তার জন্য আমরা যাচ্ছি এখন মন্দিরে। চলো, তোমাদের যতটুকু পারবো দেখাবো, বলতে পারছি না আজকে কতটুকু দেখানো যাবে। চলো, আমরা ক্যাম্পাসে ঢুকে গেছি, এখানে সবাই খিচুড়ি প্রসাদ পাচ্ছে, সেই আমার পছন্দের খিচুড়ি প্রসাদ। আজকে পাবো না, তার কারণ এখানে যদি এখন প্রসাদ পাই আমার ভেতরে যেতে লেট হয়ে যাবে। কি 90 টাকা কুদরি পাতা? ওই যে খেজুরের প্যাকেটটা। আজকে হবে রুটি আর আলুর তরকারি, তার জন্য এখনো টমেটো কাটছে। মাস্টার শেফ থেকে আমি অ্যাওয়ার্ড জিতে এসেছি, এমন কোনো রান্না নেই যেটা আমি বানাতে পারি না। এই যে আমার সংসারের মাস্টার শেফ হচ্ছে, অরিজিনাল মাস্টার শেফ হচ্ছে ইনি।
আর বলো, তুমি এই রান্নাটা ছাড়া রুটি খেতেই পারো না? হ্যাঁ, আর সত্যি বলতে যে কোনো সবজি আমাকে কেউ দিক না কেন, আমি রুটির সঙ্গে এই একমাত্র এই যে আলু সবজিটা আমার ওয়াইফ করে, ওই সবজি ছাড়া আমি খেতেই পারি না। আর বিশেষ করে ওর হাতের রুটি আর ওর হাতের এই সবজিটা আর কেউ বানাতেই পারবে না, এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। পারফেক্ট গোল রুটি। আগে তো কোন দেশের ম্যাপ হতো? না, হতো আমারটা বিয়ের আগের থেকে। বিয়ের আগে হতো না? ও আগে থেকে গোল হতো? হ্যাঁ, মাকে দেখতাম তো আচ্ছা। এভাবে বেলতো আর একা একা গোল হতো। কিছু জিনিস না শেখে না, কিছু জিনিস হয়ে যায়। হ্যাঁ, ঠিক। রুটিটার শাঁকা হোক, হিট হোক, তারপরে ওটাকে শাঁকা হবে নাকি?